আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে রান্না করেছি হচ্ছে লাল শাক আর হচ্ছে খাসির গোশত দিয়ে লাউ। আমি নতুন নতুন ভিডিও করতেছি, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি সব কিছু কোটাকাটি রেডি। এখন এই রান্না শুরু করব লাউটা। ওইদিকে আমি সালাদ কেটে ফেলছি। সালাদটা এখন টেবিলে রেখে আসবো। এদিকে শাকটা প্রায় হয়ে গেছে। এখন তো এদিকে সব কিছু রেডি, শুধুমাত্র ভাজিটা বাকি আছে। টেবিলে সালাদটা নিয়ে আসলাম। তো এখন টুকটাক করে সব শেষ করলাম কাজকর্ম। রান্নাবান্না প্রায় শেষ, অল্প একটু বাকি। তারপরে ভাবলাম যে এদিকে ভাতটা হইতেছে, কথা বলতে বলতে আবার অন্যদিকে একটু দেখতেছিলাম। তো যাই হোক, দেখেন রান্না শেষ। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে ভাত চলতেছে আমার। ভাতটা হয়ে গেলেই শেষ, রান্না গোছানো শেষ। রান্না বান্না শেষ করে ঘরে একটা রান্নার গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য আমি একটু ঘরে বখর দিয়ে নিলাম, যেটাকে সুগন্ধি বলা হয়। যদিও রান্নাগুলো দেখাচ্ছি আবার, কেননা আমার কাছে নিজের কাছেই ভাল লাগতেছে। আমি খুব কম রান্না করি, তো তো আজকে রান্না করাতে আমার নিজের কাছে কালারগুলো খুব ভাল লাগতেছিল, তাই বারবার দেখাচ্ছি, কিছু মনে করবেন না। তো এদিকে ঘরে সুগন্ধিটা দিয়ে দিলাম। সুগন্ধিটা দেওয়ার কারণ একটাই, যেন ঘরে রান্নার গন্ধটা না থাকে। এটাকে বখর বলা হয়। আরব আরব দেশে মানুষ এটা বেশি ইউজ করে। ঘরদোর গোছানো শেষ। এখন শুধু অপেক্ষা, ঘরের কর্তা যে সে আসবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ব্লগ। আমাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ছোটো মানে কিছু কমেন্ট করে যাবেন ভালো মন্দ। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে জানাবেন আমার কোনটা ভুল হইল। আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব।